বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয় বাসায় আছো, নিরাপদে আছো, ভালোই আছো। আমরা একটা বিরতির পর তোমাদের জন্য আবার আমরা ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট, যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজ দেওয়া আছে, বিভিন্ন ইভেন্টস নিয়ে যে আলোচনা করা হয়েছে, যেমন 21শে ফেব্রুয়ারি মে ডে। এই ইভেন্টসগুলো, এই ঘটনাগুলো কিন্তু ইউনিট 3-তে দেওয়া আছে। সেই গুরুত্বপূর্ণ ইউনিটটি নিয়ে আজকে আমি আলোচনা করবো, তবে ইউনিটের একটা লেসন নিয়ে। সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 2, মে ডে, অর্থাৎ মে দিবস, যেটাকে বলে আমরা মে দিবস নামে চিনি, যেটা সারা বিশ্বে উদযাপিত হয়ে আছে প্রতি বছর পহেলা মে দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপিত হয়ে আসছে। আচ্ছা, এখন আমরা প্যাসেজটা শুরু করার আগে কিছু বিষয় আগে তোমাদের জানিয়ে দিব যে এই মে ডে বা পহেলা মে বা মে দিবস, এটি আসলে ঘটনাটা কোথা থেকে আসছে। শর্টকাট বা সংক্ষিপ্ত আকারে বলে দিব তোমাদেরকে যে পহেলা মে 1986 সালে একটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে। পহেলা মে 1986-র আগে যারা ওয়ার্কার্স ছিল, যারা শ্রমজীবী মানুষ বা যারা কর্মচারী, এক কথায় কর্মজীবী যারা, তাদেরকে 13 থেকে 14 ঘন্টা বা কখনো কখনো আরো বেশি কাজ করতে হতো পহেলা মে 1986 সালের আগে। অর্থাৎ যেটা কিনা একটা লং আওয়ার্স ডে, মানে অনেকক্ষণ ধরে তাদেরকে কাজ করতে হতো। তো এটা আসলেই সবার জন্য কষ্টকর। তো পহেলা মে 1986 সালে কিছু শ্রমিক এইটা, অর্থাৎ 14 ঘন্টা তারা কাজ করবে না, তার এগেনস্টে তারা 8 ঘন্টা তাদের কর্ম দিবসের ভিত্তিতে, অর্থাৎ 8 ঘন্টা করে তারা কাজ করবে, সেই দাবির ভিত্তিতে তারা মিছিল নিয়ে বের হয়। এবং সেই মিছিল নিয়ে বের হয় এবং সেই মিছিলে পরবর্তীতে পুলিশ গুলিবর্ষণ করে। পুলিশ গুলিবর্ষণ করার পরে একজন শ্রমিক তাৎক্ষণিক মারা যায়, বাকি 5-6 জন শ্রমিক আহত হয়। এই যে শ্রমিক মারা গেল, আরো অনেক আহত হলো, এই ঘটনাটা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। এবং তার পরবর্তীতে সেই শ্রমিকদের যে আত্মত্যাগ, সে শ্রমিকরা যে জীবন দিল, তারা যে অনেকে আহত হলো, তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের কথা স্মরণ করতে সারা বিশ্বব্যাপী পহেলা মেকে মে দিবস হিসেবে উদযাপন করে আসছে। এবং এটি একটি সরকারি ছুটির দিন, আন্তর্জাতিকভাবে যেটি কিনা পালিত হয়ে আসছে, একটি ইন্টারন্যাশনাল হলিডে। ওকে, আমরা নিশ্চয়ই জানলাম বিষয়টা। এখন আমরা প্যাসেজটা পড়বো। আমরা প্যাসেজটা পড়লে বাকিটুকু আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের, অর্থাৎ তোমাদের নিশ্চয়ই সবাই বইটি পেয়েছো, ইংলিশ ফর টুডে বইয়ের পৃষ্ঠা নম্বর 34 নং পৃষ্ঠায় ইউনিট 3, আগে বলেছিলাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইউনিটের নাম ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল, ইউনিট 3 লেসন 2 মে ডে। সবাই খুলবে। ওকে, পড়ছি, সবাই খেয়াল করো। May Day or International Workers' Day is observed on May 1st all over the world to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. অনেক বড় লাইন। ওকে, আমরা ভেঙে পড়বো, খেয়াল করো। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইজ অবজার্ভ উদযাপন করা হয় অন মে ফার্স্ট পহেলা মেতে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী, টুডে বর্তমানে, টু কমেমোরেট শ্রদ্ধার সাথে স্মরণ করতে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসেস আত্মত্যাগ, অফ দ্য ওয়ার্কিং পিপল শ্রমজীবী মানুষের, টু ইস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, অ্যান 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠা করতে, তাদের যে আত্মত্যাগ সেটাকে স্মরণ করতে মে ডে সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। ওকে, ইট ইজ এ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন, ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে এটি একটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th and 19th centuries ইন ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন থেকে, শিল্প বিপ্লবের থেকে, 1819 শতকে যে শিল্প বিপ্লব হয়েছিল তখন থেকে, অ্যান্ড দ্য ইউএসএতে, ইউরোপ এবং ইউএসএতে, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস এবং ফ্যাক্টরির কর্মীদেরকে, কর্মচারীদেরকে, শ্রমিকদেরকে, ইন ইউরোপ শ্রমিকদেরকে, হ্যাড বিন ওয়ার্কিং কাজ করতে হতো এ লং শিফট অনেকক্ষণ সময় ধরে, কিরকম 14 or even more hours a day 14 ঘন্টা বা তার চেয়েও বেশি একদিনে। অন মে 1st in 1886 ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নের সদস্যদের দ্বারা, ট্রেড ইউনিয়ন তাদের যে সমিতি সেটির দ্বারা তারা অনুপ্রাণিত হয়ে, half of the workers at the MC Cormick Harvesting Machine Company in শিকাগোর MC Cormick Harvesting Machine কোম্পানির ওয়ার্কাররা, অর্ধেক ওয়ার্কার went on strike, তারা আন্দোলনে যায়, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবসের আন্দোলনে তারা যায়।
2 days later, দুদিন পর, a workers rally was held near the MC Cormick Harvesting Machine Company. দুদিন পর অর্থাৎ 1 মে তারা দাবি জানায়, দুদিন পর একটা র্যালি হয় কোথায়? এমসি কর্মিক হারভেস্টিং কোম্পানি মেশিন কোম্পানি যেটা, তার সামনে একটা র্যালি হয়, যে র্যালিতে অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স হ্যাড জয়েন্ড ইট, প্রায় 6000 ওয়ার্কার সেখানে জয়েন করেছিল, যোগদান করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, লেবার লিডার মানে শ্রমিক নেতা যারা, তাদের দ্বারা এই র্যালিটা পরিচালিত হয়েছিল। দে আর্জ, শ্রমিক নেতারা, দে মানে তারা, শ্রমিক নেতারা, তারা এখানে আহ্বান জানিয়েছিল দ্য ওয়ার্কার্স, শ্রমিকদেরকে, টু স্ট্যান্ড টুগেদার, একসাথে থাকতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে, অ্যান্ড নট টু গিভ ইট টু দেয়ার বসেস, তাদের বসদের কাছে ধর্ণা না দিতে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালির একটা সময়ে সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু শ্রমিক কি করলো, মিটিং প্লেসটা ছেড়ে, তারা যে র্যালি চলতেছিল সেই র্যালিটা ছেড়ে তারা চলে গেল। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 জন পুলিশ, অ্যাটাকড দ্যাম, কাদেরকে? যারা চলে গিয়েছিল তাদেরকে আক্রমণ করেছিল, উইথ কাপ অ্যান্ড রিভলভার্স, কাপস অ্যান্ড রিভলভার্স, কাপ মানে তাদের হাতে যে লাঠি থাকে, সে লাঠি এবং রিভলভার্স নিয়ে, গুলি নিয়ে তাদের উপরে আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, সে আক্রমণের ফলে একজন স্ট্রাইকার তাৎক্ষণিক মারা গেল। 5 or 6 আদার্স, আরো 5 থেকে 6 জন, ওয়ার সিরিয়াসলি উইন্ডেড অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং আরো অনেকে কি হয়েছিল, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল, এবং আরো অনেকেই তার সাথে সাথে আহত হয়েছিল। দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর রিমাইন্ডার, 1 মে 1986 সালের ঘটনাটা আমাদের জন্য একটা স্মরণীয় ঘটনা, এই জন্য যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা শোষিত হতে থাকবে, আনটিল, যতক্ষণ না পর্যন্ত দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট, যতদিন না পর্যন্ত তারা তাদের অধিকার সংগ্রাম আদায়ের জন্য কথা না বলবে, ফর টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাদের ভালো চাকরি, ভালো অবস্থানের জন্য তারা যতদিন কথা না বলবে ততদিন তারা কিন্তু থাকবে, শোষিত থাকবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, বেটার পে অ্যান্ড বেটার লিভস, এবং তারা তাদের ভালো বেতন এবং ভালো থাকার জন্য তারা যতদিন কথা না বলবে ততদিন পর্যন্ত তারা কি হতে থাকবে, শোষিত হতে থাকবে। এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, আমাদের প্যাসেজটা পড়া শেষ, সবাই নিশ্চয়ই প্যাসেজটুকু বুঝলাম। সেই প্যাসেজের আলোকে এবার আমরা 3টা চুজ দ্য বেস্ট আনসার করবো, 2টো কোশ্চেন করবো। নিশ্চয়ই প্যাসেজটুকু সবার বোঝা গেছে, এবার আমরা দেখি, ট্রাই করি এগুলো পারি কিনা আমরা। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, এইগুলো থেকে কারেক্ট আনসারটা চুজ করতে হবে। পরীক্ষা হলে শুধু আনসারটা লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে না। প্রথমে কি বললো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড বসেস ইউজড ইন দ্য প্যাসেজ। প্যাসেজের মধ্যে নিশ্চয় আমাদের সবার হাতে নিশ্চয় বইটা আছে, বইয়ে দেখো একেবারে প্রথম দিকে 33 পৃষ্ঠা যাও সবাই, আবারও দেখো 33 পৃষ্ঠার একেবারে আমাদের যে 1 2 3 নম্বর প্যারা, দেখো 3 নম্বর প্যারার মাঝামাঝিতে আছে, দেখো একদম 3 নম্বর প্যারার মাঝামাঝিতে লাস্ট শব্দটা, অ্যান্ড নট টু গিভ ইট টু দেয়ার বসেস। এখানে বস শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে প্যাসেজের মধ্যে? বস দিয়ে কি ফ্রেন্ড বোঝাচ্ছে, তাদের বন্ধু? নিশ্চয় না। মাস্টার, মাস্টার মানে মালিক, আমরা অনেকে মাস্টার বলতে বুঝি শিক্ষক, হ্যাঁ শিক্ষকও হয় মাস্টার, টিচার। মাস্টার মানে আসলে কোনো বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিকে মাস্টার বলা হয়। আচ্ছা যাই হোক, কলিগস, কলিগ মানে তাদের সাথে যারা চাকরি করে, তাদের যারা চাকরিতে যারা তাদের সাথে কাজ করে, সঙ্গী তারা। অফিসার, অফিসার মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা। তাহলে এখানে কোনটা বোঝাচ্ছে? তাদের বস মানে এখানে কি অফিসার বোঝাচ্ছে? এই দুটো হচ্ছে না নিশ্চিত, ফ্রেন্ডস এবং কলিগ হচ্ছে না নিশ্চিত, তাহলে অফিসার অথবা মাস্টার। অফিসার বোঝাচ্ছে না, এখানে মাস্টার। ওকে ফাইন, পরেরটা আসি। কাপস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, কাপ এবং রিভলভার ব্যবহার করা হয়েছিল, ইউজড আপন কাদের উপরে? ট্রেড ইউনিয়ন লিডার্স। ট্রেড ইউনিয়ন লিডাররা কি সে মিছিল থেকে চলে গেছিল? লাইনটা পড়ছিলাম না যে মিছিল থেকে কিছু স্ট্রাইকার চলে গিয়েছিল, লাইনটা মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে ট্রেড ইউনিয়ন লিডাররা যায় নাই, পুলিশম্যান যায় নাই, স্ট্রাইকাররা গিয়েছিল, স্ট্রাইকার ব্রেকার্স গিয়েছিল। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে স্ট্রাইকার্স। যারা স্ট্রাইক করেছিল সেই স্ট্রাইকার মধ্যে যারা কিনা সে মিছিল ছেড়ে চলে গিয়েছিল তারা আক্রান্ত হয়েছিল, তাদের উপরে পুলিশ রিভলভার এবং কাপ দিয়ে আক্রমণ করেছিল। সি, মে ডে ইভেন্টস হ্যাভ অকার্ড ইন, মে ডে ইভেন্টটা হয়েছিল, কখন হয়েছিল? 17th century, 18th century, 19th century, 20th century। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকে বুঝে না, এটা একটু বুঝতে হবে। আমাদের একটু সালটা নিশ্চয় মনে আছে সবার, 1886, তাই না? আচ্ছা, এই সেঞ্চুরি বের করার নিয়ম মনে রাখবা, 1886 মানে সেটা 19 শতক। বলে স্যার কেমনে? 1800 থেকে 1899 এটা 19,
আবার একই রকম মনে করো 19 থেকে 1999, এটা হচ্ছে বিংশ শতাব্দী। আবার মনে করো একই রকম 1700 থেকে 1799, এটা হচ্ছে 1800 শতাব্দী বা অষ্টাদশ শতাব্দী। ওকে, তাহলে আমার আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 3, 19th সেঞ্চুরি। সবাই নিশ্চয়ই কোশ্চেনগুলো ক্লিয়ার। ওকে, আমরা এবার প্রশ্নগুলো সলভ করব। প্রশ্নগুলো আমরা খেয়াল করি। হোয়াট হ্যাপেন্ড অন May 1, 1886? 1886 সালের 1 মে কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ডিড দ্য ওয়ার্কার্স ওয়ান্ট? ওয়ার্কাররা কি চেয়েছিল? তাহলে কি ঘটেছিল এবং ওয়ার্কাররা দাবি কি জানিয়েছিল? আমরা নিশ্চয়ই সবাই জানি যে 1 মে 1886 সালে ওয়ার্কাররা 8 ঘন্টা কর্মদিবসে দাবি জানিয়েছিল এবং সেই দাবিতে আশেপাশে যে মেডিসিন ফ্যাক্টরিগুলো সেগুলো থেকেও ওয়ার্কাররা জয়েন করেছিল এবং পুলিশ সেখানে কি করেছিল? আক্রমণ চালিয়েছিল। আমরা লিখব যে অন May 1, 1886 ওকে, খেয়াল করে আমরা কি লিখলাম? On May 1, 1886, 1886 সালে 1 মে, the workers of the MC Cormack Company in Chicago went on strike. তারা কি করেছিল? তাহলে কি ঘটেছিল? তারা স্ট্রাইকে গিয়েছিল, তারা দাবি জানিয়েছিল। এবার আসলে পরবর্তী প্রশ্ন উত্তর একসাথে দিয়ে দিয়েছি। কি দাবি জানিয়েছিল? ডিমান্ডিং an 8-hour work day, 8 ঘন্টা কর্মদিবসের দাবি তারা জানিয়েছিল। বাকি একটা লাইন লিখে দিলাম, the workers of others company also joined the strike. অন্যান্য যে কোম্পানি যে ওয়ার্কাররা ছিল তারাও সেই স্ট্রাইকে আন্দোলনে যোগদান করেছিল। ওকে, জায়গা হচ্ছে না আসলে একটু হিজিবিজি হয়ে গেল। হোয়াই, দ্বিতীয় প্রশ্ন খেয়াল করি। হোয়াই ইজ মে ডে অবজার্ভ অল ওভার দ্য ওয়ার্ল্ড? এই প্রশ্নটার উত্তর কিন্তু প্রথমে আমরা প্যাসেজ পড়ানোর সময় দিয়ে আসছি কিন্তু, যে কেন সারা বিশ্বব্যাপী মে ডে উদযাপিত হয়ে আসছে, কিসের জন্য? শ্রমিকদের যে আত্মত্যাগ, যে স্ট্রাগল, তাদের একজনের প্রাণ দান এবং বাকি আরো 5-6 জন মারাত্মকভাবে আহত, আরো অনেকে ইনজুর্ড যে হয়েছে, তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের কথা স্মরণ করতে সারা বিশ্বব্যাপী মে ডে উদযাপিত হয়ে আসছে। আমরা লিখবো মে ডে ইজ অবজার্ভ, May Day is observed all over the world to commemorate, establish an 8-hour work day. ওকে, দেখি দ্বিতীয় প্রশ্নটা কি লিখলাম। প্রশ্ন ছিল হোয়াই ইজ মে ডে অবজার্ভ অল ওভার দ্য ওয়ার্ল্ড? কেন পৃথিবীব্যাপী এই মে ডে উদযাপিত হয়ে আসছে? মে ডে ইজ অবজার্ভ, মে ডে উদযাপিত হয়ে আসছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীব্যাপী, টু কমমেমোরেট, স্মরণ করতে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক আত্মত্যাগ, এন্ড স্যাক্রিফাইসেস, সংগ্রাম অফ দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষের, টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস। এই প্রশ্নগুলোর মাধ্যমে নিশ্চয়ই আমাদের প্যাসেজটুকু পুরোটুকু ক্লিয়ার হলো। আমরা নেক্সট ক্লাসে 21 ফেব্রুয়ারি যে প্যাসেজটুকু আছে, এই একই ইউনিটের পরে যে লেসনটা আছে সেটা নিয়ে আলোচনা করব এবং যা পড়ালাম এটা বাসায় প্র্যাকটিস করবে। সেই পর্যন্ত সব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।